প্রচারণা শেষ, এখন রুদ্ধশ্বাস অপেক্ষা ভোট গ্রহণের। মাঠের লড়াই এখন কার পক্ষে, কোন দল বা জোট কত আসন পাচ্ছে, এসব প্রশ্নের উত্তর জানাচ্ছে বিভিন্ন জরিপ। প্রায় 2 সপ্তাহের প্রচেষ্টায় দৈনিক সময়ের আলোর করা নিজস্ব জরিপ বলছে 299টি আসনের সমীকরণে বিএনপি জোট 170টি এবং জামায়াত জোট 70 আসনে স্পষ্টভাবে এগিয়ে আছে। সময়ের আলোর জরিপ বলছে বিএনপি মোট আসনের প্রায় 56% এগিয়ে রয়েছে। জামায়াতে ইসলামী প্রভাব ধরে রেখেছে 23%। 20টি আসনে শক্ত অবস্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা, যা মোট আসনের 6.7%। কিন্তু পুরো নির্বাচনের আগ্রহে রয়েছে 34টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই, যা মোট আসনের 11%। জরিপে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান যে যার আসনে এগিয়ে রয়েছেন। অন্যদিকে ঢাকা 11 আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি প্রার্থী MA কাইয়ুমের। নির্বাচন উপলক্ষে 300 সংসদীয় আসন থেকে সশরীরে মোট 1500 জনের মতামত নেওয়া হয়েছে। প্রতি আসনে 50 জন ভোটার থেকে মতামত সংগ্রহ করা হয়েছে। জরিপ কার্যক্রম চলে 15 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত। শেরপুর 3 আসনে জামায়াত ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় গত 4 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন, যে কারণে সেই আসনটিতে জরিপ করা হয়নি। জরিপ আরও বলছে দেশের 36% মানুষ মনে করে যে ভোটের পর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। অন্যদিকে 14% মানুষ মনে করেন এমনটি হবে না। 51% মানুষ মনে করেন এবারে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তবে 15% মানুষ তা মনে করেন না। এবারে নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় বিষয়, এবার বেশিরভাগ ভোটারই হচ্ছেন তরুণ। হালনাগাদ ভোটার তালিকার ভোটারদের বয়স বিশ্লেষণ বলছে এবার তরুণ ভোটারের সংখ্যা 3,05,00,000, যা অন্যান্য বয়সের ভোটারদের থেকে সবচেয়ে বেশি। সে সঙ্গে ভোটের মাঠে এবার তরুণ প্রার্থীর ছড়াছড়ি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণদের ভোট নিয়ে নানা হিসাব নিকাশ চলছে। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।